আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতিপূর্বে আমরা ৬৮টি পর্ব শেষ করেছি, আজ আমাদের ৬৯তম পর্ব। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা আলোচনা করছি আরবিতে ক্রিয়ার 10টি বাব রয়েছে। ১ নম্বর বাবের আবার 5টি দল বা গ্রুপ রয়েছে। সেখান থেকে আমরা ১ নম্বর গ্রুপ ইতিপূর্বে শেষ করেছি। আমরা এখন ২ নম্বর বাব থেকে আলোচনা করব। আর ২ নং বাবের উদাহরণ হিসেবে আজকে আমরা যেই ফেল বা ক্রিয়াটি নিয়েছি সেটা হলো নাফা। নাফা শব্দটির অর্থ হলো সে উপকার করেছিল। আর এই গ্রুপটা হলো ফাতাহা গ্রুপ, অর্থাৎ বাবুন ফাতাহা। আগে আমরা পড়েছিলাম বাবুন নাসর, আর এটা হলো বাবুন ফাতাহা, ২ নং দলের উদাহরণ। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি পার্সন শব্দটির বাংলা হচ্ছে ব্যক্তি বা পুরুষ, আর আরবিতে যাকে বলা হয় শাখস। পার্সন 3 প্রকার: থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। ব্যক্তি বা পুরুষ 3 প্রকার: নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। শাখস 3 প্রকার: গায়ব, হাদের, মুতাকাল্লিম। পার্সনের নাম্বার হচ্ছে 2টি, আর আরবিতে নাম্বার হচ্ছে 3টি, যাকে বলা হয় আদত। যাকে কি বলা হয়? যাকে আদত বলা হয়। আর সেই আদতগুলো হচ্ছে ওয়াহেদ, তাসনিয়া, জমা। ওয়াহেদ শব্দটির অর্থ হলো একবচন, তাসনিয়া শব্দটির অর্থ হলো দ্বিবচন, আর জমা শব্দটির অর্থ হলো বহুবচন। তো আমরা লক্ষ্য করি ফেলে মাদি শব্দটির অর্থ হলো অতীতকাল, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স। যেই কাজটি অতীতে সংগঠিত হয়ে গেছে তাকে পাস্ট টেন্স বলা হয় বা অতীতকালীন ক্রিয়া বলা হয়। আর আরবিতে যাকে বলা হয় ফেলে মাদি। তা আমরা এখানে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি নাফা শব্দটির অর্থ হলো সে উপকার করেছিল। আমরা এই একটা শব্দকে কি করব? রূপান্তর করার চেষ্টা করব। সে উপকার করেছিল, তারা উপকার করেছিল। এই 2টার ক্ষেত্রে ছিল হবে এবং সে তারা। তারপরে নাফাআতা শব্দটির অর্থ হলো তুমি উপকার করেছিলে। আমরা প্রথমে বলেছিলাম ছিল, এখন বলবো ছিলে, আর সের জায়গায় তুমি আমরা বসাবো। তাহলে নাফাআতা শব্দটির অর্থ কি? নাফাআতা শব্দটির অর্থ হলো তুমি উপকার করেছিলে। নাফাআতুম শব্দটির অর্থ কি? নাফাআতুম শব্দটির অর্থ হলো তোমরা উপকার করেছিলে। তাই প্রথম 2টা হলো ছিল, আর হাদেরের যে 2টা রয়েছে সেখানে ছিলে। তুমি উপকার করেছিলে এবং তোমরা উপকার করেছিলে। আর প্রথম 2টায় কি হয়েছিল? সে উপকার করেছিল, তারা উপকার করেছিল। তারপরে আমরা লক্ষ্য করি মুতাকাল্লিম, অর্থাৎ উত্তম পুরুষ, যিনি কথা বলেন। নাফাআতু শব্দটির অর্থ কি? নাফাআতু শব্দটির অর্থ হলো আমি উপকার করেছিলাম। আমি কি করেছিলাম? আমি উপকার করেছিলাম। এখন এই ছিলাম এটা যদি আমরা অন্য কোনো পার্সনের ক্ষেত্রে ব্যবহার করি তাহলে শব্দগুলো কেমন হয়? সে উপকার করেছিলাম হয় না, কিন্তু তুমি উপকার করেছিলাম এটাও কিন্তু সেন্টেন্সের সাথে মিলে না। এই জন্য আমাদেরকে এখানে কি করতে হবে? এরকম যেটার সাথে যেটা যায় ওটা মিলিয়ে আমাদেরকে এই শব্দটাকে পরিবর্তন করতে হবে। তো নাফাআতু শব্দটির অর্থ হলো আমি উপকার করেছিলাম, আর নাফাআনা আমরা উপকার করেছিলাম। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করছি নাফি ফেলে মাদি শব্দটির অর্থ কি? অতীতকালীন না সূচক ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় পাস্ট টেন্স নেগেটিভ। আর এটার কাজ কি? এটা কি কাজ করবে?
কিভাবে অর্থ প্রকাশ করবে? এটা অতীতকালীন কোনো কাজকে অস্বীকার করবে। এটা কি করবে? অতীতকালীন কোনো কাজকে অস্বীকার করবে। তো আমরা লক্ষ্য করি নাফি ফেলে মাদি গঠন কিভাবে করতে হয়। আমাদেরকে ছোট্ট একটি সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটা কি? মা প্লাস ফেলে মাদি, মা প্লাস ফেলে মাদি। অর্থাৎ প্রথমে আমাদেরকে মা বসাইতে হবে, তারপরে এই মার সাথে আমাদেরকে ফেলে মাদি বসাইতে হবে। আর যখন এই মা বসাবো আমরা ফেলে মাদির শুরুতে, অর্থাৎ ডাইন পাশে যখন আমরা মা বসাবো, তখন এই যে ফেলে মাদি রয়েছে, এই ফেলে মাদির থেকে কোনো রকমের বিন্দু মাত্র পরিবর্তন হবে না। যেখানে যেই হরকত, যেখানে যেই সাকিন, যেখানে যেই তাসদিদ, যেটা যেইভাবে থাকবে ওটা ওরকমই বহাল থাকবে, অটল থাকবে, কোনো পরিবর্তন হবে না। শুধু শব্দের অর্থ পরিবর্তন করবে। শব্দের অর্থটা কি পরিবর্তন করবে? আমরা লক্ষ্য করি নাফা, নাফা শব্দটির অর্থ হলো সে কি করেছিল? উপকার করেছিল। যখন আমরা বলবো মা নাফা, তখন এর অর্থ হবে কি? যে সে উপকার করেনি, সে উপকার করেনি। এখন আমরা দেখা যায় যে একজনকে বলছি যে ও আমাকে এই কথাটা বলছে, কিন্তু সে বলতেছে যে না আমি এই কাজটি করিনি, তাকে আমি এই কথা বলিনি। এই যদি অস্বীকার করা, এই মা কি অর্থ প্রকাশ করবে? এই মাটা হলো অস্বীকার করবে। এই মাটা কি করবে? অস্বীকার করবে। তা আমরা লক্ষ্য করি মা নাফা, মা নাফা শব্দটির অর্থ হলো সে উপকার করেনি। সে কি করেনি? সে উপকার করেনি। মা নাফাউ, তারা উপকার করেনি। মা নাফাউ শব্দটির অর্থ কি? মা নাফাউ শব্দটির অর্থ হলো তারা উপকার করেনি। তারপরে আমরা লক্ষ্য করি মা নাফাআতা, মা নাফাআতা শব্দটির অর্থ কি? মা নাফাআতা শব্দটির অর্থ হলো তুমি উপকার করনি, তুমি উপকার করনি। এখন এই যে তুমি, অর্থাৎ যার সাথে আমার কথা হচ্ছে, সে বলছে আমি তোমাকে উপকার করছি, কিন্তু আমি বলছি যে না তুমি আমাকে উপকার করনি। এখন সে করছে কি করছে না সেটা হলো পরের কথা, কিন্তু প্রথমে তা আমি কি করছি? আমি অস্বীকার করছি যে না সে আমাকে উপকার করেনি বা সে উপকার করেনি। তারপরে আমরা লক্ষ্য করি মা নাফাআতুম, মা নাফাআতুম শব্দটির অর্থ কি? মা নাফাআতুম শব্দটির অর্থ হলো তোমরা উপকার করনি, তোমরা উপকার করনি। মা নাফাআতু, মা নাফাআতু শব্দটির অর্থ কি? মা নাফাআতু শব্দটির অর্থ হলো আমরা উপকার করিনি। মা নাফাআনা, মা নাফাআনা শব্দটির অর্থ কি? মা নাফাআনা শব্দটির অর্থ হলো আমরা উপকার করিনি। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যারা প্রতিনিয়ত রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের ভিডিওগুলো দেখছি, যারা আমরা এই রুহুল কোরআন একাডেমি বিডি চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছি, আমরা যে এই কোরআনের যে শব্দগুলি শুনলাম, দেখলাম, শিখলাম, আমরা কি কোরআনুল কারিমের প্রতি আমাদের মহাব্বতটা কি আরও একটু বেড়েছে? দয়া করে কমেন্টে জানাবেন আমাদের মনের অনুভূতিটা কি হলো। কোরআনের এই শব্দগুলো আমাদের অন্তরটাকে কতটুকু নাড়া দিল, আমাদের অন্তরের ভিতরে কতটুকু এই শব্দগুলো বসলো, কতটুকু আঘাত হানলো আমাদের অন্তরে এই শব্দগুলো। কোরআনুল কারিমের এই শব্দগুলো আমাদেরকে কি কতটুকু উপকার করলো, কতটুকু দিনের প্রতি আমাদেরকে অগ্রসর হতে সাহায্য করলো, দয়া করে কমেন্টে জানাবেন। তো প্রিয় ভাই ও বোনেরা, লক্ষ্য করি ফেলে মুদারে, ফেলে মুদারে শব্দটির অর্থ কি? ফেলে মুদারে শব্দটির অর্থ হলো বর্তমান এবং ভবিষ্যৎকাল, যাকে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। যেই কাজটি বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যৎকালে হবে। আসলে সময়ের কিন্তু কোনো বর্তমান কাল নাই। সময়ের কি নাই? বর্তমান কাল নাই। ক্রিয়া কালের সাথে সম্পর্ক রাখা হিসাবে কাল হচ্ছে 3 প্রকার, কিন্তু সময়ের কাল হচ্ছে 2টি। একটা হলো পাস্ট টেন্স আর একটা হলো ফিউচার টেন্স। বর্তমানে কোনো সময় স্থির থাকে না। আমরা লক্ষ্য করতে পারি ঘড়ির দিকে, ঘড়ির কাঁটার দিকে। একটা ঘড়ি যখন, একটা কাঁটা যখন একটা সেকেন্ড এক জায়গায় কতটুক সময় স্থির থাকে, ও যখনই একটা বাড়ি দিয়ে এক কাঁটা থেকে অন্য কাঁটায় চলে যাবে, ওই সেকেন্ডটা আর ব্যাগে আসার ক্ষমতা কিন্তু ওই কাঁটার নাই।
অতএব আমাদের জিন্দেগি থেকে যে একটা সেকেন্ড চলে যাইতেছে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়েও আমরা কিন্তু এই সেকেন্ডটাকে আমাদের জীবনে আর আনতে পারবো না। অতএব আমাদেরকে সময়ের মূল্য দিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, সময়ের অনেক দাম। আমরা হাসি তামাশার মাধ্যমে আমরা কি করছি, আমাদের সময়টাকে অতিবাহিত করে ফেলছি। আমরা বিভিন্ন ফাহিশা অশ্লীল কাজে আমরা আমাদের আত্মনিয়োগ করে ফেলছি। আমরা হাসি তামাশার মাধ্যমে আমাদের সময়টাকে নষ্ট করে ফেলছি। পবিত্র কুরআনুল কারিমে আমাদেরকে এই ধরনের অপব্যয় করার, অপচয় করার, আমাদের জিন্দিগিটাও অপব্যবহারের কোনো সুযোগ মহান রব্বুল আলামিন আমাদেরকে দেয় নাই। তো আমরা যেই সময়টা ফ্রি থাকব, ওই সময়টা আমরা কি করব, আমরা আল্লাহর তাসবিহ নিয়ে ব্যস্ত থাকব, আল্লাহর কোরআন শিক্ষা নিয়ে ব্যস্ত থাকব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। তা আমরা লক্ষ্য করি ফেলে মুদারে ইয়ানফাউ শব্দটির অর্থ কি? ইয়ানফাউ শব্দটির অর্থ হলো সে উপকার করে বা করবে। ইয়ানফাউনা শব্দটির অর্থ কি? ইয়ানফাউনা শব্দটির অর্থ হলো তারা উপকার করে বা করবে। তানফাউ শব্দটির অর্থ কি? তানফাউ শব্দটির অর্থ হলো তুমি উপকার করো বা করবে। তানফাউনা শব্দটির অর্থ কি? তানফাউনা শব্দটির অর্থ হলো তোমরা উপকার করো বা করবে। আনফাউ শব্দটির অর্থ কি? আনফাউ শব্দটির অর্থ হলো আমি উপকার করি বা করব। নাংফাউ শব্দটির অর্থ হলো আমরা উপকার করি বা করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা লক্ষ্য করি নাফি ফেলে মুদারে অর্থাৎ বর্তমান এবং ভবিষ্যৎকালের না, যাকে ইংলিশে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স নেগেটিভ। যাকে কি বলা হয়? যাকে বলা হয় প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স নেগেটিভ। তা আমরা লক্ষ্য করি লা ইয়ানফাউ, সে উপকার করে না বা করবে না। লা ইয়ানফাউ শব্দটির অর্থ কি? লা ইয়ানফাউ শব্দটির অর্থ হলো সে উপকার করে না বা করবে না। লা ইয়ানফাউনা শব্দটির অর্থ কি? লা ইয়ানফাউনা শব্দটির অর্থ হলো তারা উপকার করে না বা করবে না। লা তানফাউ শব্দটির অর্থ কি? লা তানফাউ শব্দটির অর্থ হলো তুমি উপকার করো না বা করবে না। লা তানফাউনা শব্দটির অর্থ কি? লা তানফাউনা শব্দটির অর্থ হলো তোমরা উপকার করো না বা করবে না। লা আনফাউ শব্দটির অর্থ কি? লা আনফাউ শব্দটির অর্থ হলো আমি উপকার করি না বা করব না। লা নানফাউ আমরা উপকার করি না বা করব না। তারপরে আমরা লক্ষ্য করি আমর শব্দটির অর্থ কি? আমর শব্দটির অর্থ হলো আদেশ সূচক ক্রিয়া, যাকে ইংলিশে বলা হয় অর্ডার বা ইম্পারেটিভ সেন্টেন্স। তা আমরা লক্ষ্য করি ইনফা শব্দটির অর্থ হলো তুমি উপকার করো। ইনফা শব্দটির অর্থ কি? ইনফা শব্দটির অর্থ হলো তুমি উপকার করো। ইনফাউ শব্দটির অর্থ কি? ইনফাউ শব্দটির অর্থ হলো তোমরা উপকার করো। তোমরা কি করো? তোমরা উপকার করো। তারপরে আমরা লক্ষ্য করি নাহি শব্দটির অর্থ হলো নিষেধ সূচক ক্রিয়া। যেই শব্দের মাধ্যমে কি করা হয়, যেই বাক্যের মাধ্যমে নিষেধ করা হয় তাকে কি বলা হয়? তাকে নাহি বলা হয়। তো আমরা লক্ষ্য করি লা তানফা শব্দটির অর্থ কি? লা তানফা শব্দটির অর্থ হলো তুমি উপকার করিও না। তুমি কি করিও না? তুমি উপকার করিও না। লা তানফাউ শব্দটির অর্থ হলো তোমরা উপকার করিও না। তারপরে আমরা লক্ষ্য করি ইসমে ফাইল শব্দটির অর্থ কি? যিনি কাজটি করেন তাকে ফাইল বলা হয়। তা আমরা লক্ষ্য করি নাফিউন শব্দটির অর্থ কি? যিনি উপকার করেন, অর্থাৎ উপকারকারী, যিনি উপকার করেন তাকে কি বলা হয়? তাকে নাফিউন বলা হয়। তারপরে আমরা লক্ষ্য করি ইসমে মাফউল, যার উপরে
এই কাজটা করা হয়, অর্থাৎ যার উপরে কর্মটি পতিত হয়, এটা হলো কর্মবাচক ক্রিয়া। তারপরে আমরা লক্ষ্য করছি মাজদার নাফউন। নাফউন শব্দটির অর্থ হলো উপকার। নাফউন শব্দটির অর্থ কি? নাফউন শব্দটির অর্থ হলো উপকার। তা প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকের ক্লাস থেকে আমরা কতটুকু শিখতে পারলাম, কতটুকু আমাদের উপকারে আসলো, কতটুকু আমরা বুঝতে পারলাম, দয়া করে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের পিছনের পর্বগুলি না দেখে থাকেন, তাহলে ধারাবাহিকভাবে পিছনের পর্বগুলি দেখার অনুরোধ থাকলো। আমরা ইতিপূর্বে 2টি প্লে লিস্ট শেষ করেছি। একটা প্লে লিস্ট হলো নাদিয়াতুল কায়দা, সেখানে আমরা বাংলার সাহায্যে 25টি ভিডিও আপলোড করার চেষ্টা করেছিলাম। আর একটা প্লে লিস্ট হলো আমরা নামাজে কি বলি, আমরা নামাজ কি শুধু মুখস্থই পড়ি নাকি এর অর্থগুলো জেনে বুঝে আমরা পড়ি, আমাদের নামাজের ভিতরে আমরা আল্লাহর কাছে কি প্রার্থনা করি বা কি ওয়াদা করে থাকি, এ বিষয়ে আমরা তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম পর্যন্ত প্রত্যেকটি দোয়া এবং দরুদের এবং 5টি সূরা নিয়ে আমরা সেখানে বিভিন্ন কালার কোডের মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করেছি এবং সেই ভিডিওগুলোর মাধ্যমে প্রতিটি দোয়ার কারণ সহ আমরা বর্ণনা করার চেষ্টা করেছিলাম। যদি আপনি সেই ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে সেই ভিডিওগুলি দেখার অনুরোধ থাকলো। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।